হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 168 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 18 করব। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 9 দাগের অঙ্কটা করব। কি বলেছে দেখো, নিজে করি বলেছে, নিজে করি অঙ্কটা। আয়েশা, অনিতা ও অমল তিনজন আছে। আয়েশা, অনিতা ও অমল একা একা, মানে আয়েশাও একা করে 10 দিন, অনিতা একা করে 12 দিন, অমল একা করে 15 দিনে করতে পারে। তারা প্রত্যেকে, মানে এদের কথা বলেছে, প্রত্যেকে দুদিন একা একা কাজ করার পরে কতটুকু কাজ বাকি থাকবে হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক মনে রাখবে, কাজের পরিমাণটা কিন্তু দেওয়া নেই, তারা কতটুকু কাজ নিয়েছিল বা কতটুকু কাজ করছিল। তাহলে একটু যদি আমি বোঝানোর চেষ্টা করি, ধরে নাও এটা একটি কাজ করছিল, ধরে নাও এই জায়গাটায়, ওকে, এই জায়গাটা ধরে নাও কাজের পরিমাণ। তাহলে সম্পূর্ণ অংশটাকে আমাকে সর্বপ্রথম এক অংশ ধরে নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে লিখব, মনে করি সম্পূর্ণ কাজ, মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ, মানে এই টোটাল কাজটা হচ্ছে এক অংশ। তাহলে আমরা লিখব 10 দিনে প্রথমে কি কাজ করে? আয়েশা। তাহলে লিখব আয়েশা আয়েশা কত দিনে? 10 দিনে, 10 দিনে করে কত অংশ? এক অংশ, এক অংশ। কেন, তিনজনে মিলে কিন্তু এক অংশ কাজ শুরু করেছিল, মানে যেহেতু অংশটা আমরা জানি না, সে আয়েশা কতটুকু কাজ করেছে আমরা জানি না, তো আমরা সেটাকে ধরে নিব এক অংশ। তাহলে আয়েশা 10 দিনে করে এক অংশ, আর এখানে কি বলেছে 2 দিনে করে। তাহলে ঠিক একই রকমভাবে আয়েশা একদিনে করে, তাহলে একদিনে কম করবে, 10 দিনে করে এক অংশ, তাহলে একদিনে যেহেতু কম করবে, তাহলে এই একটা থাকবে এখানে, এই 10টা নিচে নামবে, এত অংশ। এবার দেখো আবার কি করলো, এই যে পরের লাইনটা দেখো, তারা প্রত্যেকে, মানে আয়েশার কথা বলেছে, অনিতার কথা বলেছে, অমরের কথা বলেছে, তারা আবার কি করলো, 2 দিন কাজ করলো। তাহলে ঠিক একইভাবে এই আয়েশা 2 দিন, 2 দিনে কাজ করে, তাহলে 1-এর থেকে 2, যেহেতু বড় সংখ্যা তাহলে এই দুটো গুণ হয়ে যাবে কার সাথে? 1-এর সাথে। নিচে কত? 10। কাটাকাটি করে নিই, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে কত থাকলো? 1/5, 1/5 অংশ থাকলো। ঠিক একইভাবে এবার অনিতার হিসেবটা করবো, তাহলে লিখবো অনিতা, সে কতদিন কাজ করেছিল? 12 দিনে কাজ করে এক অংশ, 12 দিনে কাজ করে এক অংশ। অনিতা একদিনে কাজ করে, একদিনে কম করবে, কম মানে এই 12টা নিচে আসবে, এই একটা উপরে থাকবে, এত অংশ। তাকেও তো 2 দিন কাজ করতে হয়েছিল প্রত্যেকে, মানে এখানে অনিতাও আছে, অনিতা 2 দিনে কাজ করে, 1-এর থেকে যেহেতু 2 বড় সংখ্যা তাহলে বেশি হবে, তাহলে গুণ হয়ে যাবে কার সাথে? 1-এর সাথে 2 গুণ হয়ে এখানে 12 থাকবে। 2 ঘর নামতা পড়লে 6 দুগুণে 12, তাহলে কত থাকছে? 1/6 অংশ। ঠিক একইভাবে আমরা লিখব অমলের হিসেব করব। তাহলে অমল, সে কি করে? 15 দিনে কাজটি করে, তাহলে লিখব অমল অমল 15 দিনে কাজ করে এক অংশ। অমল 1 দিনে কাজ করে 1/15 অংশ, একই রকম প্রত্যেকটাই। আর অমলকে তো 2 দিন কাজ করতে হয়েছিল, তাহলে 2 দিনে কাজ করে সেও বেশি হবে, তাহলে 1 গুণন 2 নিচে 15, এটা তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 2 থাকবে আর 15 নিচে থাকবে।
1/15 অংশ। এবার আমরা কি করব দেখো, বলছে দুদিনে একা একা কাজ করার পরে কতটুকু কাজ বাকি আছে। তাহলে আমরা লিখব যে দুদিনে তারা একা একা কাজ করার পর মোট কাজ করে 2 দিন, প্রত্যেকের কিন্তু 2 দিন করে হিসেব বের করেছি। অমলেরও 2 দিন, অনিতারও 2 দিন, আয়েশারও 2 দিন। তাহলে আমরা লিখব 2 দিন প্রত্যেকে, 2 দিন প্রত্যেকে একা 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 কাজ একা একা কাজ করার পর মোট কাজ, মোট বলতে যোগ করতে হবে, মোট কাজ করে। এবার আমরা কি করব, এই যে 2 দিনে প্রত্যেকে যে করে, এই যে 2 দিনে আয়েশা করে কত, 1/5, তাহলে এটা লিখব 1/5 প্লাস 2 দিনে আবার অনিতা করে কত করে, 1/6, যেহেতু মোট আমরা 3 জনের কাজের যোগফল করব, মোট মানেই হচ্ছে যোগ করা। আর অমল করেছে কত, 2/15। এবার একবারে ব্র্যাকেট নিয়ে আমি অংশ বাইরে লিখব। তাহলে 5, 6 আর 15 যদি লসাগু বের করি, 5, 6 আর 15, 5-এর ঘরে নামতে এদের দুইজনকে পাবো, 5 ওকে 5, 3 5 15, কিন্তু 6কে তো পাবো না, তাহলে 6 থাকবে। এবার 3-এর ঘরে নামতে এদের দুজনকে পাবো, 1 পাবো না, 1 থাকবে, 3 দুগুণে 6, 3 অক্ষ 3, আর যাচ্ছে না, তাহলে 5, 3 আর 2-এর গুণ নেব, এই দুটো 1 ছাড়া, 1 নেওয়া না নেওয়া সমান। 5 দুগুণে কত, 10, 10-এর সাথে 3 গুণ করে দিই, 3 10-কে কত, 30, বা 3 15, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে এর যে লসাগু পেলাম সেটা আমরা পেলাম 30। এবার কি করতে হয়, 5-এর ঘরে নামতা পড়তে হয়। তাহলে দেখো 5-এর ঘরে নামতা পড়লে 5, 6, 30 পাবো, 1 আছে এই জন্য 6ই বসে, কেন 6 অক্ষে 6 হয়েছে। আবার যোগ নেব, 6-এর ঘর নামতে 30 পর্যন্ত পড়ি, 6 অক্ষে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 পেয়েছি, সেটা 1-এর সাথে গুণ করলেই 5ই হবে। 15কে 15, 15 দুগুণে 30, দেখো 2 পেলাম, 15কে 15, 15 দুগুণে 30, কত পেয়েছি, 2। এই 2টা এই 2-এর সাথে গুণ হবে, তাহলে 2 দুগুণে কত, 4। উপরে যদি কোনো সংখ্যা থাকে 1 ছাড়া, তাহলে সেই সংখ্যার সাথে গুণ করে নিতে হয়। তাহলে 5 4-এ 6 আর 4-এ 10, 10 5-এ 15 বাই 30, 15কে 15, 15 দুগুণে 30। তাহলে 3 জনে মিলে মানে 2 দিন 2 দিন করে কাজ করে কত অংশ কাজ করেছে, 1/2 অংশ কাজ করেছে। এবার বলেছে কোশ্চেনে যে তারা করার পর কতটুকু কাজ বাকি থাকে। তারা তো করলো ধরো নাও 1/2, মানে অর্ধেক কাজ করেছে। 1/2 বলতে অর্ধেক কাজ করেছে, তাহলে তার মানে কি বোঝাচ্ছে, আবার অর্ধেক কাজই রয়েছে, মানে এটার উত্তর না করেও আমরা 1/2 লিখতে পারি, কেন অর্ধেক, 1/2 মানে তো অর্ধেক কাজ। তাহলে আমরা লিখবো বাকি কাজ থাকলো, তাহলে সম্পূর্ণ কাজকে কত ধরেছিলাম আমরা শুরুর দিকে, 1 অংশ। তাহলে 1 থেকে বিয়োগ করব তারা যে কাজটা করেছে, তাহলে 1 থেকে বিয়োগ করব আমরা তারা 2 দিন করে যে কাজটা করেছে তাদের যোগফলটা, এত অংশ। এটারও অ্যান্সার কিন্তু 1/2ই হবে। কেমন করে, এর নিচে কিছু নেই বলতে 1 নিয়ে নেব, আর 1-এর ঘর নামতা পড়ে যেহেতু 2কে পাই, তাহলে এর লসাগু দাঁড়াবে 2। এবার 1-এর ঘর নামতা 2 পর্যন্ত পড়লে 2 অক্ষ 2, আর 2 অক্ষ 2 কেটে আমার 1 হচ্ছে। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1/2 অংশ। তাহলে আমি যেটা বললাম যে কাজের, এটা ধরনের কাজ তারা কিন্তু অর্ধেকটা করে নিয়েছে, তারা 2 দিন করে অর্ধেক কাজ করেছে, তাহলে অর্ধেক কাজই পড়ে থাকবে, না করেও আমরা কিন্তু এটা বের করতে পারি। এটাই আমাদের উত্তর।
তাহলে এখনও বাকি থাকলো তাদের কাজ, মানে 1/2 বলতে অর্ধেক কাজ এখনও বাকি আছে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার, এটা কত ছিল 18, এরপরে পার্ট নাম্বার আমরা 19 করব, পেজ নাম্বার 169 থেকে।